মুসলিমদের কাজ হচ্ছে এখন ইলেকশন আসবে বোম বাঁধবে, মুসলিমদের কাজ হচ্ছে ভোটের জন্য নিজের মার্ডার হবে, মুসলিমদের কাজ হচ্ছে নিজে এখন মানে ওই হাতিয়ার হিসাবে ব্যবহার হবে। একজন বলেছিল রুটি সেটালে কুত্তার বাচ্চার অভাব হবে না, মুসলিমরা এখন কুত্তার বাচ্চা। অরিজিনাল কথা বলছি। আপনি গড় এভারেজ পশ্চিমবাংলায় দেখবেন ভোটের সময় ইলেকশন আসলে কটা হিন্দু মার্ডার হয় আর কটা মুসলিম মার্ডার হয়। অথচ এই গণতন্ত্র পদ্ধতি কালমার্সের নীতি, মুসলিমদেরকে এটা উইথড্র করা উচিত ছিল, কিন্তু আমরা অমুসলিম দেশে বাস করি, সেই হিসাবে হয়তো আমরা কেউ ফতোয়া দিতে পারছে না। কিন্তু কালমার্সের যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল, সেখানে আছে জনগণ হচ্ছে সব ক্ষমতার উৎস, আর মুসলিমরা মানে আমার আল্লাহ হচ্ছে সব ক্ষমতার উৎস। তারপরেও সেই কাজটা করতে গিয়ে বোম বাঁধে নিজে তো মৃত্যুবরণ করে, একটা মুসলিমকে মারে। অথচ কোরআনে বলেছেন বিনা কারণে কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তো একটা মানুষকে হত্যা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার মতো পাপ। তারপরে এই মুসলিমরা নেতার কথা শুনে করে। কি বলবো বলেন, জাতির এই দুর্দশা কি করব? আমাদেরকে সৃষ্টি করেছিলেন মানুষের কল্যাণের জন্য। মানুষের কিসে কল্যাণ হবে এর জন্য আমাদেরকে সৃষ্টি করেছিলেন। শুধু মুসলিমদের না, কাফের, মুশরিক, হিন্দু, মুসলিম যারা আছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য বাছাই করেছেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দেওয়ার কথা। আমরা তো সিরাতুল মুস্তাকিম রাস্তা নিজেই চলি না, নিজে চলি তারপরে পড়াশোনা করি না, কে কোন পথে দাওয়াত দিল সেই পথ চাই। অথচ সহিহ কোরআন হাদিস আমরা যাচাই বাছাই করি না। পৃথিবীতে 800 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলিম। এই 200 কোটির ভিতরে কত মানুষ কত পদ্ধতিতে দিন যাপন করছে, দলিল নাই আমল করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আমরা বুঝতে পারি না যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, এটা বুঝতে পারি না। আমরা যারা ঈমান এনেছি আমাদের ঈমানের দলিল হচ্ছে, যে বৈশিষ্ট্য হচ্ছে ঈমানের মানে সংজ্ঞা, এই বিষয়ে আমরা বুঝতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। হাতটা মশারির বাইরে রাখবেন, ওই একটা মশারি কামড়ালেই আপনার ম্যালেরিয়া হয়ে যেতে পারে। জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। জান্নাতে যাওয়ার জন্য এমন একটা বেশি আমল লাগে না। আপনারা মনে করেন যে নামাজ পড়াটা ইবাদত, হজ করাটা ইবাদত, সিয়াম রাখা ইবাদত, কিন্তু হারাম কাজ থেকে বেঁচে থাকাটাও ইবাদত। আপনি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, কেউ আপনাকে জেনা ব্যভিচারের আহ্বান করেছে, আপনি শুধু এই কাজটাকে উইথড্র করবেন। কেউ জেনা ব্যভিচারের আপনাকে আহ্বান করেছে, আপনি এই কাজটাকে যখন উইথড্র করে চলবেন, এই কাজটা আল্লাহ তাআলা আপনাকে এমন পছন্দ করেছে, কিয়ামতের ময়দানে আপনার বাপ থাকবে, মা থাকবে, আপনার বন্ধু থাকবে, সবাই থাকবে, তার ভিতরে আপনার হাতটা ধরে এই মঞ্চে নিয়ে এসে বসাবে। আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ যে জায়গা পাবে, সেখানে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা, যে কোনো মহিলা যদি খারাপ কাজের প্রস্তাব করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। আজকে মুসলিম সন্তানেরা, যুবকরা কুকুরের মতো জেনা ব্যভিচার করবার জন্য ঘুরে বেড়াচ্ছে, কুকুরের মতো জেনা ব্যভিচার করবার জন্য ঘুরে বেড়াচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তাকরাবুজ জেনা, জেনা তো দূরের কথা, তার ধারে কাছে যাও না। জেনা তো দূরের কথা, তার ধারে কাছে যাও না। জেনা ব্যভিচারের শাস্তি সম্পর্কে মানুষ, এই মুসলিমরা যদি ওয়াকিবহাল থাকতো, আমরা তো ইসলামটা কিভাবে বুঝেছি জানেন? সৌদি আরবের একটা ঘটনা ঘটেছিল। আব্দুল হামিদ মাদানী ফাইজির, ও সৌদি আরবে দোভাষীর কাজ করে। দোভাষী মানে আমাদের বাঙালিরা ওখানে যারা থাকে তারা আরবি বুঝতে পারে না, তাই কোর্টে বিচার যখন হবে, জজ যখন কথা বলবে ওর সাথে শুনবে আর ওটা আরবিতে বলবে। তো বাংলাদেশের এক ভাই জেনা করেছে, তো জেনা ব্যভিচার করার পরে ওকে বলছে তুমি কি জেনা করেছো? জজ জিজ্ঞেস করছে, তো বলছে হ্যাঁ জেনা করেছি। তোকে 4 বার জিজ্ঞেস করেছে তুমি কি জেনা করেছো? হ্যাঁ করেছি। তো জজ বলছে এই দোভাষী গো শিকার হচ্ছে, কি ব্যাপার? তো বলছে ওকে তুই শিকার হচ্ছিস কেন? তো বলছে বিয়ে পড়ে দিবে। আমাদের দেশের ইসলামটা যেটা বুঝেছে যে জেনা করলে ধরা পড়েছে ওর সাথে বিয়ে পড়ে দে, আলেম ওলামাদের বিয়ে পড়ে দে সেই রাত্রিতেই, এটাই হচ্ছে আমাদের ইসলাম। আর ওকে ওই দোভাষী বলছে তোকে এখন বিয়ে পড়াবে, তোকে এখন নিয়ে যাবে মরুভূমিতে, গলা অবধি খুঁড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। ও বলছে তাহলে আমি করিনি। ইসলামটা আমরা বুঝেছি এইভাবে যে ধরা পড়েছে যে রাত্রে, সেই রাত্রি বিয়ে পড়ে দে। জেনা ব্যভিচারের যে শাস্তি, একজন আইবড় ছেলে যদি জেনা ব্যভিচার করে তার শাস্তি এক, আর এক বিবাহিত পুরুষ যদি জেনা ব্যভিচার করে, বিবাহিত মহিলা যদি জেনা ব্যভিচার করে, কোন পৃথিবীতে অপশন নাই। পৃথিবীতে 3 ধরনের মানুষকে হত্যা করা যায়। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা, একটা হচ্ছে কোন বিবাহিত মানুষ যদি জেনা করে তাকে হত্যা, আর একটা হচ্ছে কি জানেন তো, আর একটা হচ্ছে কেউ মুসলিম থেকে মুরতাদ হয়ে গেছে।
এই দুই শ্রেণীর মানুষের অপশন আছে। মুরতাদ হয়ে গেছে, সে যদি মনে করে যে আমি ইসলাম আবার ফিরে আসবো, তাকে ছেড়ে দেওয়া আছে। হত্যার বদলে হত্যা, আপনার ভাইকে কেউ হত্যা করেছে, আপনাকে যদি বলে টাকার বিনিময়ে, আপনি যদি বলেন আমার ভাইকে হত্যা করেছে, 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিলে আমি মাফ করে দেবো, জায়েজ আছে। কিন্তু বিবাহিত মানুষ যদি জেনা করে, কোনো অপশন নাই। বিবাহিত কোনো মহিলা যদি জেনা করে, কোনো অপশন নাই, হত্যা। কিন্তু আমাদের দেশের আলেমরা বিয়ে পড়িয়ে দিচ্ছে। এই ইসলাম নিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। সত্যিকারের দাওয়াত এটা হবে না। সত্যিকারের দাওয়াত যদি এখনো দেয়, নবী রাসূলদেরকে যেভাবে মানুষ অবজ্ঞা করেছে, আমাদেরকে সেইভাবেই অবজ্ঞা করবে। নবী রাসূলরা যেভাবে কষ্ট পেয়েছে সত্যিকারের দাওয়াত দিতে গেলে, আমাদেরকেও সেভাবে হতে হবে। আমরা তো ভালো ভালো খাচ্ছি, পকেটে টাকা নিচ্ছি আর জালসা করছি আর বিভিন্নভাবে। এই সিস্টেম যদি যতক্ষণ উইথড্র না হবে, ততক্ষণ পর্যন্ত জাতির কল্যাণ হবে না। জাতিকে নিজ পয়সা খরচ করে জাতির কল্যাণের জন্য মানুষের যখন আমরা হাঁটবো, তখন জাতি সংস্কার হবে। এই জালসাতে এসেছে, কিছু মানুষ মেলায় এসেছে, তারা মেলা দেখবে, বাড়ি যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে সব সময় যারা ভালো আলোচনা করতে পারে, সত্যিকারের ভালো ওলামা, এদেরকে নিজে পার্সোনাল নিয়ে আসেন, পার্টি পারেন, কোনো মাইক টাইক কিচ্ছু ভাড়া করতে হবে না, এক কাপ চায়ের ব্যবস্থা করতে হবে না। লোক যদি না পান আমাদেরকে বলবেন, বিনা পয়সায় এসে দাওয়াতের কাজ করে যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য সত্যিকারের জাতিকে যদি জান্নাতের পথে নিয়ে যেতে হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদেরকে যদি দিনের কাজ করতে হয়, তো সফল হবে। আজকে বেশির অংশ মানুষ দেখেন না, আলেম ওলামা বেশির অংশ কিয়ামতের ময়দানে কার বিচার হবে বলছেন? প্রথম আমাদের মতো বক্তাদের বিচার হবে প্রথম। কিয়ামতের ময়দানে প্রথম বিচার কথা বলা হয়েছে সেই শহীদের। কিয়ামতের ময়দানে বিচার হওয়ার কথা বলেছে সেই কারি যে কেরাত করে তাদের। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাকওয়ার জন্য যদি ইবাদত কোনো কিছু না হয়, যদি মূল হচ্ছে ইসলামের তাকওয়া। আপনাকে সৌদি আরবের আর একটা ঘটনা বলি। একজন সৌদি আরবে পড়াশোনা করতে গিয়েছে। পড়াশোনা করতে গিয়ে তার অর্থ, আগেকার দিনে 20-30 বছর আগেকার কথা, তখন এত মোবাইলে টাকা পাঠানো এত কিছু ছিল না। তো ও কি করেছে, টাকা ফুরিয়ে গেছে, বাড়িতে চিঠি লিখেছে। বাড়ি থেকে টাকা পৌঁছতে অনেকটা লেট। 3 দিন ও বলেছে, 3 দিন আমি হালকা খাবার, পানি আর হালকা কোনো খাবার খেয়ে আছি, ভাত রুটি আমি এখনো খেতে পারিনি। তো একদিন রাতের মানে বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে বৈকালবেলার দিকে এক জায়গায় গিয়েছি, গিয়ে দেখছি একটা বাড়িতে রান্না। ওই বাড়ির রান্না থেকে লোকজন নাই, ওখানে দেখছি। তো প্লেটে 1 চামচ খাবার নিয়েছি, খাবো বলে নিয়ে আর খেতে পারলাম না। বলছে 3 দিন অভুক্ত আছি, চুরি করে খাবার খাবো। তো চুরি করে খাবার খাবো বলে চলে এসে ঘরে আবার শুয়ে আছে। রাত্রিবেলাতে ওই ইউনিভার্সিটির প্রফেসর গিয়ে ওকে ডাকছে। তো বলছে কি হলো? তো বলছে তোমাকে বিয়ে করতে হবে। তো বলছে আশ্চর্য ব্যাপার, নিয়েও ভাবছে নিজের কাছে টাকাই নাই, আবার বাড়িতে থেকে কখন যে টাকা আসবে, আবার বিয়ে করতে বলছে এমন একটা মানুষ, কথা তো উইথড্র করতেও পারছি না। তো বলছে চলেন। গিয়ে ওই বাড়িতে, যে বাড়িতে খাবার চুরি করে খেতে গিয়েছিল, ওই বাড়িতেই বিয়ে। তো ওই বাড়ির মালিক বলেছে আমার একটা ভালো ছেলে দেন, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। তো ওই বাড়ির ওই অফিসার বলছে যে এর থেকে ভালো ছেলে আর আমার নজরে হয় না। তাই ওকে যখন বিয়ে পড়ানোর পরে ওর স্ত্রী আবার খাবার প্লেট নিয়ে গিয়েছে, তখন হাসছে। তো কি হলো, হাসছো কেন? তো বলছে যে খাবার চুরি করে খেতে এসেছিলাম, সেই খাবার আল্লাহ তাআলা আমাকে জামাই আদরে খাওয়াচ্ছে। তাকওয়া এমন একটা বিষয়, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, তাকওয়া তো মানুষ অবলম্বন করতে পারেন। একটা ঘটনা আপনাকে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা এক সময় একটা জায়গায় নামাজ পড়তে যাওয়ার সময়, একটা উটকে ওযু করতে যাওয়ার সময় একজনকে ধরতে দিয়েছেন। ধরতে দিয়ে ওযু করতে গিয়েছেন, গিয়ে মনে মনে ভাবছেন যাকে উটটা ধরতে দিয়ে এসেছে তাকে 1 টাকা দেব, বকশিশ দেব 1 টাকা। তো 1 টাকা বকশিশ দিব ভেবে ও ওযু করে এসে দেখছে, নামাজ পড়ে এসে দেখছে ওই যুবক আর নাই, আর উটটা দূরে চড়ছে। তো উটের যে মুখড়, এই মুখড়টা ও চুরি করে চলে গেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উটের মুখড় কিনবার জন্য বাজারে গিয়েছে। এখান থেকে বাজারে গিয়ে দেখছে ওই মুখড়টাই ঝুলছে। তো ওই মুখড়টা যখন ঝুলছে, তখন ওই মুখড়টা দোকানওয়ালাকে বলছে যে কি ব্যাপার, এই মুখড়টাই তো আমার উটের, এটা এখানে ঝুলছে। তো বলছে এই মাত্র একটা যুবক 1 টাকায় বিক্রি করে চলে গেল। তো বলছে ও 1 টাকা আমি ওযু করার সময় ভেবেছিলাম নামাজ পড়ার সময় 1 টাকা ওকে দেব, কিন্তু ধৈর্য ধারণ করতে পারেনি, তাই ও হারাম পথে ইনকাম করেছে। আল্লাহ তাআলা রিজিকের বিষয়টা আপনার জন্য যা বরাদ্দ করেছে, পৃথিবীর ভিতরে যারাই আপনার শত্রুতা করে, এই বরাদ্দকে ক্ষতি করতে পারবে না। এই জন্য মুসলিমদেরকে বলেছিল আল হাকুমুত তাকাসুর, ধন সম্পদের মোহে তোমরা আচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ না কবরের সম্মুখীন হও। এই মুসলিমদের বোঝা উচিত ছিল রিজিক তো আমার ভাগ্যে যা অবধারিত আছেই আছে, আমি হালাল পন্থা জীবন যাপন করব। কিন্তু এই মুসলিমরা ধৈর্য ধারণ করতে পারে না।
আজকের সমাজে অর্থনৈতিক কাঠামোর জন্য মুসলিমরা যেভাবে প্রতিযোগিতায় নেমেছে, অথচ মুসলিমদেরকে বলেছিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা আল্লাহর ক্ষমা ও তার জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিন, যেটা তৈরি করা হচ্ছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কিসের জন্য তাকওয়া ভীরু হয়? মুসলিমরা মুত্তাকি তৈরি হতে পারেনি। অরিজিনাল কথা বলছি, মুসলিমরা তাকওয়া অর্জন করতে পারেনি, মুসলিমরা মুত্তাকি হতে পারেনি। আজকে যদি মুত্তাকি হতে পারতো তাহলে আমরা সফল কাম হতাম। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমাদের সব থেকে চূড়ান্ত বিষয় হচ্ছে এখন নিজেকে সংশোধন করে জাতিকে সংশোধনের বার্তা দেওয়া। নিজেকে মূলত আমাদেরকে প্রথমে সংশোধন হতে হবে। জান্নাতটা আমার জন্য, প্রথম আমাকে জান্নাতে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে একাকী দাঁড়াতে হবে। কোনো দোভাষী থাকবে না, কোনো পীর থাকবে না, কেউ থাকবে না, কোনো বন্ধু সাহায্যকারী থাকবে না। একমাত্র আমি যদি ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পারি তা আমার জন্য যিনি ভাববেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইবাদতের ভিতরে থাকতে পারি তাহলে ওই জায়গাটাই, তাছাড়া আমার জন্য আর কেউ শাফায়াত করতে পারবে না যদি ঈমানদার না হতে পারে। এই জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে। আপনি এই প্রশ্নগুলো কিভাবে উত্তর দিবেন আর কিভাবে থাকবেন এজন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকের পরিস্থিতি দেখেন, আজকের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি তাহলে মুসলিমদেরকে সারা বিশ্বে লাঞ্ছিত নিপীড়িত। সারা বিশ্বে দেখেন না, বিলডাঙ্গার মতো জায়গায় মুসলিমরা লাঞ্ছিত। এই জন্য আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলি যে ঈমানের উপরে থাকেন। পৃথিবীর সবাই যদি ক্ষতি করার চেষ্টা করে তা আমাদের ক্ষতি করতে পারবে না। পৃথিবীর সবাই যদি আপনার ক্ষতি করতে চেষ্টা করে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসমান জমিনের ভিতরে যা আছে এখন পর্যন্ত সবাই আমার শত্রু একমাত্র মহান রব ছাড়া। তাকে আগুনে নিক্ষেপ করে ও বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। মুসলিমদেরকে যদি মনে করে যে আমাকে আমার রব আমাকে রক্ষা করবে তাহলে আপনার মৃত্যু হয়ে গেলে ঈমানের উপরে মৃত্যু হবে। কারণ যে মুসলিমদেরকে একটা মাছি উৎসর্গ করেনি তাই হত্যা করে দিয়েছে, তারপরে সেই মুসলিমরা এখন শিরক বেদাতের সাথে জড়িত, ভয়ঙ্কর ভাবে শিরক বেদাতের সাথে জড়িত। অথচ ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ। ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ। যে মুসলিমরা তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তাওহীদ সম্পর্কে বুঝে না। আজকে মুসলিমরা কোনটা তাওহীদ আর কোনটা শিরক, এখানে যারা বসে আছেন আপনাদেরকে যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি করেন মানেটা বলেন, আপনারা বলতে পারবেন না সত্যি করা। আপনি 80% মুসলিমকে জিজ্ঞেস করে দেখেছি এখনো তারা ওযু করার দোয়া জানে না। 80% মুসলিমকে দেখেছি এখনো তারা ওযু করার মানে পদ্ধতিটা শিখতে পারেনি 80% মুসলিম। কি করব বলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কোন মুসলিম যদি শুধু ওযু করে, ওযু করার পর দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। এই জন্য মুসলিমদেরকে আমাকে ভাবতে হবে আমি কি করে জান্নাত যেতে পারবো, এটাই ভাবতে হবে। মুসলিমদেরকে এটাই ভাবতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, অরিজিনাল কথা বলছি, যে নিজে তাওহীদটাকে চিনেন, ঈমানের সংজ্ঞা কি বুঝেন, কিয়ামতের ময়দানে যে প্রশ্নগুলো হবে, কবরে যে প্রশ্নগুলো হবে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেন। কবরে কয়টা প্রশ্ন হবে, উত্তর হবে কোরআন হাদিসে পাওয়া যায়। কিয়ামতের ময়দানে কটা প্রশ্ন হবে, উত্তর হবে কোরআন হাদিসে পাওয়া যায়। ইন্টারভিউটা কি হবে এটা কোরআন হাদিসে পাওয়া যায়। এই সম্পর্কে পড়াশোনা করেন, আপনার সন্তানকে এই সম্পর্কে পড়াশোনা করেন। মহিলাদেরকে, যে মহিলাদেরকে বলেছিল মাত্র 4টে বিষয় যদি তারা নিজের জীবনে বাস্তবায়ন করে জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা আছে, সেই মহিলারা তাই সেই 4টে বিষয়ই মানে না। যাদের সেই সব থেকে কম সাবজেক্টে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়ার কথা তারা সব থেকে বেশি জাহান্নামে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জাহান্নামে যাদেরকে বেশি জ্বলতে দেখেছি তারা হচ্ছে মহিলা। আমি যাদেরকে জাহান্নামে বেশি জ্বলতে দেখেছি তারা হচ্ছে মহিলা। আজকে আপনি চিন্তা করতে পারেন, মাত্র 4টে বিষয় বলেছেন। কি বলেছিলেন? একমাত্র বলেছিলেন স্বামীর আনুগত্য করতে, 2 বলেছিলেন লজ্জাস্থানের হেফাজত করতে, 3 বলেছিলেন যথা টাইমে সালাত পড়তে, আর 4 বলেছিলেন রমজানের সিয়ামটা পালন করতে, ফরজ সিয়ামটা পালন করতে। এই 4টে বিষয় যদি মহিলারা মেনে নিত তাহলে জান্নাতের 8টা দরজা তাদের জন্য উন্মুক্ত। তারপরেও সেই মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জাহান্নামে যাদেরকে বেশি জ্বলতে দেখেছি তারা হচ্ছে মহিলা। আপনি চিন্তা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে জান্নাত জাহান্নামের ঘটনা অনেক সময় বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি একদিন রাতে শুয়ে আছি, 2 জন ফেরেশতা আমাকে নিয়ে আমার 2 বাহু ধরে টেনে একটা সমতল ভূমিতে নিয়ে গেল। সমতল ভূমিতে নিয়ে গিয়ে আমাকে একজনকে দেখছি যে একটা পাথর দিয়ে তার মাথায় মারা হচ্ছে।
তো পাথরটা চৌচির হয়ে ফেটে যাচ্ছে, মগজটা ছিটকে যাচ্ছে, আবার পাথরটা কুড়াতে যাচ্ছে, মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথায় আঘাত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কি এমন অপরাধ করেছে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আর একটু দূরে গিয়ে দেখছেন একটা মানুষ একটা ধারালো অস্ত্র দিয়ে গালের এদিকে ওদিকে ফাটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কি এমন অন্যায় করেছে যে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আর একটু দূরে গিয়ে দেখছেন একটা রক্তপুজের নদীতে একজন সাঁতার কাটছে, তো তাকে যখন আবার ডাঙা আসার চেষ্টা করছে, আবার পাথর দিয়ে আক্রমণ করছে, আবার ওই রক্তপুজের নদীতে চলে যাচ্ছে। আর একটু দূরে গিয়ে দেখছেন কি জানেন, বলছেন একটা আগুনের চুল্লি, আর সেই চুল্লিতে উলঙ্গ হয়ে একেবারে জ্বলছে যারা জেনা ব্যভিচারের সাথে জড়িত, এরা জ্বলছে। তো তাদের লজ্জাস্থান চুয়ে চুয়ে ওই চর্বি যখন পড়ছে, এত দুর্গন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কি করেছিল, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আর একটু দূরে গিয়ে দেখছেন একটা কচি একটা ভালো সুন্দর মানুষের সাথে কচি বাচ্চারা খেলা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে এসে আবার শুয়ে রাখলেন, শুয়ে রাখার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় সাহাবাদেরকে বলছেন যে তোমরা কেউ স্বপ্ন দেখেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল এটাই। তো তারপরে স্বপ্নের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তো ওই যে যাকে পাথর দিয়ে মারা হচ্ছে, এর ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল, ইলম ছিল, সেই ইসলাম সম্পর্কে তার ব্রেন দিয়ে সে চিন্তা ভাবনা করেনি, এই জন্য তার মাথায় এত আঘাত করা হচ্ছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নাম। আর একটু দূরে গিয়ে দেখছেন যে এই গাল ফাটছে। আজকে গীবত দেখেন না, এমন একটা বিষয়, গীবত ভয়ঙ্কর, যে গীবত করলে নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা। এই গীবত ছাড়া মানুষের কাজ নাই। 5টা মহিলা এক জায়গায় বসলেও গীবত, 2টো পুরুষ মানুষ এক জায়গায় বসলে গীবত, গীবত ছাড়া কোনো কাজ নাই। আর একটু দূরে গিয়ে দেখছেন রক্ত পূজার নদীতে সাঁতার কাটছে। এই রক্ত পূজার নদীতে সাঁতার কাটছে এমন একটা বিষয়, সুদ এমন একটা বিষয়, আজকে মুসলিমরা সুদটাকে ভেবেছে নাকের উপর একটা মাছি বসার মতো। সুদ এত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা সুদের বকেয়া যা আছে ছেড়ে দাও। আজকে মুসলিমরা দেখেন না, 80% মুসলিম গ্রুপ লোন বন্ধনের সাথে জড়িত। কে নামাজ পড়ে আর কে কি কোনো বিষয় নাই। 80% মুসলিম সুদের সাথে জড়িত। সুদের 1 টাকা সমান নিজের মায়ের সাথে 36 বার জেনা করার মতো পাপ। সুদের সর্বোত্তম বড় পাপ হচ্ছে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সব থেকে নিচ পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। আরে প্রতিবেশীর সাথে জেনা করলে দূরের 10টা মহিলার সাথে জেনা করেছে, তার সমপরিমাণ গুনাহ লেখা হয়। আর সেই মহিলারা সুদ খায় কিভাবে দেখেন আপনি চিন্তা করেন। তাতে বলছে নিজের মায়ের সাথে জেনা করা। এই স্বামীরাও বলেছেন তোরা গ্রুপ লোন বন্ধনের টাকা দিতে যা, কোনো সমস্যা নেই। সুদ সম্পর্কে মানুষের একটুও ধারণা নেই। বলা হয়েছে সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না, তাকে শয়তান এমন ভাবে স্পর্শ করবে সে পড়ে যাবে, দাঁড়াতেই পারবে না। অথচ এই সুদ আমরা উইথড্র করতে পারলাম না, মুসলিমরা সুদ খায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলছেন যে আমাদের বাড়িতে 2টা কালো বস্তু 2 মাস 3 মাস করে থাকতো, কি খেজুর আর পানি। আর তাদের উত্তরসূরি আমাদেরকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আমাদের জন্য উত্তম আদর্শ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল অনুকরণ করতে পারলাম না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বললেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, তাকে আমরা মডেল করতে মনে করতে পারলাম না। এই জন্য সুদ আমাদের ভিতরে। তারা যদি আধখানা খেজুর খেয়ে জীবনযাপন করতে পারে, আপনি চিন্তা করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন মা তার 2টা সন্তান নিয়ে ভিক্ষা করতে এসেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3টা খেজুর আছে, তো মাকে একটা দিয়েছে আর 2 সন্তানকে 2টা দিয়েছে। তো সন্তান ছেলেদের কাজ কি হয়, খেজুর পেলে এক এক করে মুখে ভরে দেয়। তো 2টো সন্তান তাড়াতাড়ি করে মুখে ভরে দিয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু ওই মেয়েটা মাটা হাতে ধরে আছে। তো ওই 2টো সন্তান খেয়ে আবার মায়ের দিকে হাত বাড়িয়েছে। মা বলেছে 2টো খেজুর কি করেছে, আধখানা করে 2 সন্তানের হাতে আবার দিয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আধখানা খেজুর হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আধখানা খেজুর হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে চিন্তা করতে পারেন আপনি আমাদের পরিস্থিতিটা। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন কোরআনে যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের রুজি থেকে ব্যয় করো। আজকে মুসলিমদের পরিস্থিতি যদি থাকতো, মুসলিমরা তো জাকাতই দেয় না, ওই আধখানা খেজুর দান করার দূরের কথা জাকাতই দেয় না। অথচ সফলতা দলের কথা বলেছেন যারা সূরা মুমিনুনে আমরা পড়লে পাই যে জাকাতের বিষয় এমন ভাবে বলেছেন যে জাকাত যদি মুসলিম না দেয় এই 6 গুণের অধিকারীর মধ্যে থেকে বাদ পড়ে যাবে, এবং যার উপরে নেশাব পরিমাণের অর্থ আছে তাকে জাকাত দিতে হবে, জাকাত ফরজ। অথচ মুসলিমরা জাকাত দেয় না, ওই ফকির মিসকিনের টাকা পকেটে করে ঘুরে বেড়াচ্ছে, ওদের হক প্রাপ্য টাকা ফকির মিসকিনের টাকা পকেটে করে ঘুরে বেড়াচ্ছে। আজকে যদি জাকাত দিত মুসলিমরা, তাহলে পৃথিবীতে যে মুসলিম অভাবী মানুষ আছে এরা থাকতো না।
এই জন্য জাকাতের বিষয়টা মুসলিমরা কুক্ষিগত করে রেখেছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবার 35 নম্বর আয়াতে যে এই যে ধন সম্পদ যারা কুক্ষিগত করে রেখেছে, কিয়ামতের ময়দানে এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এদের কপালে পিঠে পাঁজরে ছাক দেওয়া হবে। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কপালে পিঠে ছাক দেওয়া হবে। আপনি চিন্তা করতে পারেন? আপনি যে পয়সার আজকে জাকাত দিচ্ছেন না, কুক্ষিগত করে রেখেছেন, এগুলো জাহান্নামের আগুনে কপালে পিঠে আর পাঁজরে ছাক দেওয়া হবে। এর দলিল হচ্ছে যখন আপনার সাথে কেউ কিছু চেয়ে বসে আপনি রাগান্বিত হন, এই যে আপনার কপালে ছাক দেওয়া হবে। আপনি যখন তার চেহারার দিকে না তাকিয়ে কথা বলেন, পাশ কেটে কথা বলেন, এই জন্য আপনার পাশে ছাক দেওয়া হবে। এই জন্য আপনার পিঠে ছাক দেওয়া হবে। তার সামনে দরজা বন্ধ করে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যান, এই জন্য আপনার পিঠে ছাক দেওয়া হবে। এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে। আমার কোন জিনিসটা ফল্ট আছে বিষয়টা আমাকে দেখতে হবে। ভালো ভালো আলেম ওলামার কাছে আমাকে অবশ্যই গিয়ে খোঁজ নিতে হবে যে আমি মুসলিমের ভিতরে আছি কিনা। আজকে মুসলিমের ভিতরে যে মুসলিমদেরকে বলেছিল আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুসলিমদের জন্য জেলখানা, সেই মুসলিমরা দুনিয়াকে জান্নাত ভেবে নিয়েছে। আরে জেলখানায় যদি আসামি থাকে তো সেই আসামির কতটা পাওয়ার থাকে বলেন? জেলখানায় যদি আসামি থাকে তো সেই আসামিকে ঘন্টা বাজলে উঠতে হবে, ঘন্টা বাজলে গোসল করতে হবে, ঘন্টা বাজলে সবকিছু করতে হবে। আর সেই মুসলিমরা সীমারেখা ভাবে না যে দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, আমার মনে যা চাই তা আমি করতে পারবো না, আমাকে আল্লাহর জন্য করতে হবে, কারণ আল্লাহ তাআলা জানমালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলার সাথে তো আমরা ব্যবসা করছি, আর আল্লাহ তাআলার পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদেরকে কি সেই ভালো ব্যবসার কথা বলবো? আর ব্যবসার পণ্য হিসাবে আমাদের কি চান? জান আর মাল। আমাদেরকে চান ইবাদত, আমাদের জান মাল দিয়ে, আর মাল চান আমাদেরকে দান সাদকা হ্যান করতে। তো মুসলিমরা তো আজকে জান্নাতের বিনিময়ে ইবাদত করে না। যে মুসলিমরা জান্নাতের জন্য ইবাদত করে এদের গুণাবলী কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে আর সৎ আমল করে হচ্ছে সৃষ্টির সেরা। যারা ঈমান আনে আর সৎ আমল করে এরা হচ্ছে সৃষ্টির সেরা। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে কত সৃষ্টি আছে আপনি জানেন? আসমান জমিন সৃষ্টি, কাবা ঘর সৃষ্টি, ফেরেশতা সৃষ্টি, জিন সৃষ্টি, যত মানুষ আছে সব সৃষ্টি। তার ভিতরে আপনি যদি শুধু ইবাদত করেন, তাওহীদ মেনে স্বচ্ছ ইবাদত করতে পারেন, তাহলে পৃথিবীর ভিতরে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। আমেরিকার মাটি কত টাকা শতক, আপনার বহরমপুরের মাটি কত টাকা শতক, এই জমিনের ভিতরে কি আছে, সোনা দানা আছে, যা কিছু আছে তার ভিতরে আপনাকে বললেন আপনি শ্রেষ্ঠ। শুধু ঈমানদার হতে হবে তাহলেই। আরে মুসলিমদেরকে ভাবা উচিত যে আদম আলাইহিস সালামকে যে ফেরেশতারা সিজদা করেছিল তাদের গুনাহ নাই, তাদের শুধু নেকি, তাদের কোনো গুনাহ নাই, শুধু নেকি। তারপরেও আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন কিসের জন্য বলেন? আমরা হচ্ছে তাদের সেই আদম আলাইহিস সালামের ওয়ারিস সূত্রে যদি আমরা হতে পারি তবে আমরা জান্নাতুল ফেরদাউসে জায়গা পেতে পারবো। আপনি এমনি এমনি মনে করছেন জান্নাত নিয়ে যাব, তাহলে নূহ নবী তার সন্তানকে নৌকায় তুলতে পারতেন। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। স্কুল মাস্টার পাশ করে হতে হয়, ডাক্তার পাশ করে হতে হয়, ইঞ্জিনিয়ার পাশ করে হতে হয়। আর মুসলিম বেনামাজির মতো কুকুরের মতো ঘুমিয়ে ঘুমিয়ে যদি মনে করেন জান্নাত চলে যাব, হবে না। কিসের জন্য বলছি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা কিসের জন্য বললেন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি? বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এদের অন্তর আছে, তারা উপলব্ধি করেনি। এদের চোখ আছে, তারা শুনেনি। এদের কান আছে, তারা মানে চোখ আছে, তারা দেখেনি। কান আছে, তারা শুনেনি। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এবং তার থেকেও গাফেল। চতুষ্পদ জন্তুর থেকেও আমাদেরকে গাফেল বলেছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়ে। আপনি জানেন আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন? আপনি যদি সুন্দরের আপনি মনে করেন যে আমার চেহারাটা তোর থেকে খারাপ, আমাকে তো সুন্দর করেনি। আপনি যদি একবার চতুষ্পদ জন্তুর দিকে তাকান তাহলে একটা প্লেটের ভিতরে কয়জন খাবার খায়, মুখ দিয়ে খায়, লালা ঝরে, কত কি হয়, তারপরে খায়। আর আপনাকে আল্লাহ তাআলা কত সুন্দর হাত দিয়েছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট দিয়েছে, আপনার ইচ্ছা মতো খাবার খাবেন মুখ দিয়ে, তারপরে নাক দিয়ে শুনতে পারবেন, চোখ দিয়ে দেখতে পারবেন। এত সুন্দর পদ্ধতি আপনাকে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম উপায়ে। আল্লাহ তাআলা বললেন লাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে মর্যাদা দিয়ে তৈরি করেছি। আমাদেরকে এত
এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, তারপরেও যে আয়াতের কথা বলছিলেন কুনতুম খায়রা উম্মাত, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছে, তারপরেও যদি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, অন্য ঘরে জন্ম হলে হয়তো ইসলাম কবুল করতে পারতাম না, আমাদের মুসলিমের ঘরে জন্ম দিয়েছে, আমরা সফল হতে পারবো, তারপরেও আল্লাহ তাআলার আনুগত্য ইবাদত আমরা করি না। ইবাদত করতে আমাদেরকে সব থেকে বাধা দিচ্ছে কে জানেন? কার সাথে চ্যালেঞ্জ করেছে? আল্লাহ তাআলার সাথে কে চ্যালেঞ্জ করেছে জানেন? আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে ইবলিস। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে ইবলিস। কি বলেছে জানেন? এই যে সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা আছে না, যে জান্নাতে যাওয়ার রাস্তাটা, এই রাস্তার মোড়ে মোড়ে আমি দাঁড়িয়ে থাকবো আমার দলবল নিয়ে, তোমার আদম সন্তানের পিছন দিকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আক্রমণ করে এদেরকে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে। আপনি একবার চিন্তা করেন যে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জের মোকাবিলা করে তারপরে জান্নাতে যেতে হবে। যে মুসলিমরা জান্নাতের রাস্তায় হাঁটবে, ইবলিস তাদেরকেই আক্রমণ বেশি করবে। আর আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে তোমাদের সন্তানাদি, ধন সম্পদ, তোমাদের ভয়, ক্ষুধা বিভিন্ন দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবেন। আপনি ঈমান এনেছেন, আপনাকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার একটা যখন প্ল্যাটফর্ম আসে তখন আমরা ভুল করে ফেলি। যেমন একটা জায়গায় দেখা গেল একটা মিথ্যা কথা না বললে আমাকে সাময়িক অপমান হতে হবে, দেখা যায় ওই জায়গাটা আমি ফেল করে ফেলব। তো এই জন্য আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন হাসিবান নাসু আয়াতরাকু ইয়াকুলু আমান্না ওয়া লাহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমান এনেছি বলে তোমাদেরকে অব্যাহতি দেওয়া হবে, কোনো রকম পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা ঈমানের উপরে অটল আছি কিনা। আজকে মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করি ঈমানের সংজ্ঞা কি, বলতে পারবে না। ঈমানের সংজ্ঞা কি যদি আপনারা বলতে পারেন, তাহলে এখানে কয়জন আছেন বলেন ঈমানের সংজ্ঞা জানেন? ঈমানের সংজ্ঞা বলেন, কয়জন আছেন? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরে বিশ্বাস। আপনার যদি বলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকুন, ওর ঈমান ছিল, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, ওর ঈমান ছিল মুখে, অন্তরে ছিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা। এই জন্য দুটো মুখের জন্য মুনাফিক হয়ে গেছে। এই জন্য সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাড়িতে থেকে ইসলাম কবুল করতে পারেনি। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুসলিম হতে পারেনি। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে আবু তালেব, মুসলিম হতে পারেনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোথায় সালমান ফার্সি চলে আসলেন, ইসলাম কবুল করে জান্নাত চলে গেলেন। কোথায় বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি গোলামি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আবু বকর, ওমরের মতো কত সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। অথচ আবু তালেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে থাকলেন, যার বাড়িতে, সে মুসলিম হতে পারল না। এই জন্য মুসলিম হতে গেলে ঈমানের সংজ্ঞা জেনে, ঈমান এনে নিজেকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে। যদি আপনি বাস্তবে প্রমাণ করে না দেখাতে পারেন, তাহলে আপনি মুসলিমের খাতায় থাকবেন না। এই ভালো কাজে বাড়ে আর খারাপ কাজে কমে, আর এই গুণগুলো যাদের ভিতরে থাকে তাকে বলা হয় মুমিন। এই গুণগুলো যাদের ভিতরে থাকে তাকে বলা হয় মুমিন। দেখেন না, একেবারে কোরআন হাদিস এখন বাস্তবায়নের দিকে, কোরআন হাদিস এখন বাস্তবায়নের দিকে। আমরা কিসের জন্য? যখন কোরআন হাদিস পড়ি তখন অ্যানসার কোশ্চেন সব পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের সূরা রুমের 31 নম্বর আয়াতে বললেন ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা যথাযথভাবে নামাজ পড়ো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যদি আপনি এই কথার উপর আপনার গুরুত্ব থাকে, বিশ্বাস করেন, তাহলে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আপনি বলেন? দেখেন না, এই জন্য মসজিদে যখন আজান হয় কে মুসলিম আর কে কাফের চেনা যায়। মসজিদে যখন আজান হয় না তখনই বোঝা যায়। দেখবেন অনেক মানুষ বসে আছে, যখন মসজিদে আজান হচ্ছে কিছু মানুষ ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য বেরিয়ে যায়। আর যারা বসে থাকে এদের জন্য আল্লাহ তাআলা বললেন ফা খলাফা মিন বাদিহিম খলফুন আদুউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়া। অন্তঃপর সেই অপদার্থদের জন্ম হবে, তারা কি করবে? তারা সেই তাদের নামাজকে নষ্ট করবে। আল্লাহ তাআলা কি সুন্দর কথা বললেন, দেখেন, বললেন এমন একটা জামানা আসবে যে অপদার্থদের জন্ম হবে, সেই অপদার্থরা তাদের নামাজকে নষ্ট করবে। কিসের জন্য নষ্ট করবে? নিজের নাফসের দাসত্ব করে, তাই, অন্য কোনো বড় কারণ নাই। বসে বসে মোবাইল টিপছে, বসে ঘুমিয়ে আছে, কোনো চিন্তা নাই, তারপরেও কাজ নাই, নামাজকে নষ্ট করে। এই জন্য বলা হয়েছে যে সূরা মারিয়মের 59 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ফা খলাফা মিন বাদিহিম খলফুন আদুউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়া। আমাদেরকে প্রত্যেকটা মানুষকে অন্তত আমি বলি কিয়ামতের ময়দানে বাঁচতে গেলে অন্তত আপনাকে নামাজি হতে হবে। আজকে মা বোনেদের দেখেন না, জেনাবা বিচারের পরিস্থিতিটা দেখেন না।
অথচ আমি আপনাদেরকে বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স হচ্ছে 18 বছর। এই 18 বছর বয়সে পৃথিবীর সব পুরুষ মানুষ তার জন্য হারাম। এই 18 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে কাউকে বিয়ে করতে পারবে না। আর আজকের যুগের মা বোনেরা দেখি আমি যে পৃথিবীতে কয়েকজন মানুষকে তার জন্য হারাম করেছেন, বাদ বাকি যে কোনো পুরুষের সাথে বিয়ে করে ঘর করতে পারবে, তারপরেও জেনা ব্যভিচার করছে। তার বোঝা উচিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পৃথিবীতে তার যৌবন, তার ইজ্জত, তার আব্রু কিভাবে রক্ষা করেছিলেন। 18 বছর বয়সে স্বামী মারা গেছে আর পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য হারাম, তারপরেও চিন্তা করেন। আজকে মহিলাদের চিন্তা করা উচিত যে বন জঙ্গলে যদি তাদের বাড়ি হতো, একটা হরিণের, সেদিন একটা জায়গায় দেখছি একটা হরিণের বাচ্চা হচ্ছে, অর্ধেক বাচ্চা পেট থেকে বেরিয়েছে আর অর্ধেক বাচ্চা পেটের ভিতরে আছে। তো ক্ষুধার্ত বাঘ তার সামনে চলে এসেছে, তো এই অর্ধেক বাচ্চা নিয়ে নিজের জানের জন্য দৌড় মারছে। আর আমাদের মা বোনেদের বাচ্চার যন্ত্রণা উঠলে গ্রামের সব থেকে ভালো ধাত্রী এবং ভালো নার্সিংহোম হসপিটালে নিয়ে গিয়ে তাদের হচ্ছে। সেই মা বোনেরা আজকে সব থেকে গাফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নামে যাদেরকে বেশি জ্বলতে দেখেছি তারা হচ্ছে মহিলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 50,000 বছরের সমান দিনটা হবে, সূর্য মাথার উপরে থাকবে, মানুষ এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে সেই প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, গায়ে পোশাক থাকবে না, পুরুষ মানুষগুলোর খাতনা থাকবে না, পায়ে জুতো থাকবে না, এমন একটা বিষয় যে একেবারে মানুষ উলঙ্গ হয়ে ঘুরবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলেছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ লম্বা কতটা বলতে পারে না, এমন ভাবে কাপড় চোপড় পরে যায়, আর সেই দিন উলঙ্গ থাকতে হবে। তো সেই দিনকার পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেছেন, সেই দিনকার পরিস্থিতি এমন হবে যে গর্ভবতী মায়েদের বাচ্চা এমনি এমনি প্রসব হয়ে যাচ্ছে, আর বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে, আর মানুষকে দেখা যাবে নেশাগ্রস্ত মাতালের মতো। সেই প্ল্যাটফর্মে যাওয়ার আগে চিন্তা করতে পারেন, সেই প্ল্যাটফর্মের বর্ণনার দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেছেন আকাশটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, নক্ষত্ররাজিগুলো ভেঙে পড়বে, একেবারে পাহাড়গুলো একেবারে একটা প্ল্যাটফর্মে রুটির মতো বিছানাটাকে তৈরি করা হবে। এই রুটির মতো বিছানাটাকে তৈরি করে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, বল কোন শয়তান আমার ইবাদত থেকে তোদেরকে গাফিল করেছে। একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন। আমরা যখন বলবো এই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, শয়তান কি বলবে জানেন? সূরা ইব্রাহিমের ভিতরে আয়াত এসেছে, শয়তান বলবে আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম, আর তোমাদের সামনে ভালো ভালো দলিল সহকারে আলোচনা করেছে, তাদের কথা শুনুনি, আজকে আমার দোষ দিচ্ছ, চলো যাই একসাথে জাহান্নামে চলে যাই। এই জন্য সেই প্ল্যাটফর্মে কথা বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ লম্বা কতটা বলতে পারে না, আর আমাদেরকে এইভাবে উলঙ্গ থাকতে হবে। সূরা হজের 2 নম্বর আয়াতে বলেছেন গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসব হয়ে যাবে, বুঝতে পারবে না কিয়ামতের আযাবের কাছে। আপনি একটা গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়ে দেখবেন বাচ্চা প্রসব হওয়ার কত যন্ত্রণা। তারপরে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আযাবের কাছে যন্ত্রণা কিছু না। বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারবেন? যদি সে সত্যিকারের মা হয় তার কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারবেন না, কিয়ামতের ময়দানে এই সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে। বলা হয়েছে সন্তান মায়ের কাছ থেকে পালাবে, বাপ তার সন্তান থেকে পালাবে, সবাই তার কাছ থেকে পালিয়ে যাবে। তাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি করছি, নিজের চিন্তা করে পাগল হয়ে যাবে। এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষকে প্রখর রোদের নিচে দাঁড়িয়ে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এই 5টা প্রশ্নের জবাবের জন্য আমরা কি প্রস্তুত আছি? আমাকে প্রশ্ন করবে তোমার আয়ুষ্কালটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো। আমার যে 50 বছর 60 বছর 100 বছরের জিন্দেগি ছিল, এই জিন্দেগিটা আপনি কোন কাজে অতিবাহিত করেছেন এর জবাব আমাকে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন করবে এই যৌবনকাল, এই যৌবনকাল তুমি কোন পথে কাটিয়েছো, যে যৌবনকালটাকে আমরা শয়তানের পথে কাটিয়ে দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন করবে তুমি ইনকাম করেছিলে কোন পথে, এই ইনকামের টাকা কি করেছে, এই প্রশ্নের জবাব দিতে হবে। 4 নম্বর হচ্ছে কোথায় খরচ করেছে এর হিসাব আমাদেরকে দিতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার যতটা ইলম জ্ঞান ছিল এই আপনি ততটা কিভাবে ইসলামের কাজ করেছেন এর জবাব আমাদেরকে দিতে হবে। আজকে আমরা কি করছি?
আমরা তো ইসলাম নিয়ে ভালো গবেষণা করছি না, ভালো পড়াশোনা করছি না, আমাদের সন্তানগুলো কাফের মুশরিকের মতো চলাফেরা করছে, আমরাও সেই একই ক্যাটাগরির হয়ে গেছি। মুসলিমরা আজকে সারা বিশ্বে লাঞ্ছিত নিপীড়িত, তার একটাই কারণ হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যখন দিন থেকে ফিরে যাবা অন্য জাতি দিয়ে তোমাদেরকে শায়েস্তা করতে থাকবে, তোমরা তাদের কিছুই করতে পারবে না। আজকের পরিস্থিতি তো সেই একই পরিস্থিতি, আজকের পরিস্থিতি দেখেন না, এই সেই একই পরিস্থিতি। এই জন্য আমি আপনাদেরকে বলি, যদি ভয়ঙ্কর সেই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বাঁচতে হয় তো আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইবাদত করতে হবে। আজকে আমরা আপনাদের সামনে একটা উদাহরণ বলি, যে একজন মুসলিম মানে একটা ছাত্র কিয়ামতের প্ল্যাটফর্মে বুঝতে পারছে না, তো মাস্টারকে জিজ্ঞেস করছে যে আমি কিয়ামতের আযাবটা ঠিক বুঝতে পারছি না। তো ওই ছাত্রটাকে মাস্টার কি করেছে, ওই মাদ্রাসার শিক্ষক ছাত্রগুলোকে কাকে 5 টাকা, কাকে 10 টাকা, কাকে 100 টাকা, কাকে 500 টাকা দিয়েছে, দিয়ে বলেছে 1 সপ্তাহ পর তোমরা আসবা। তো 1 সপ্তাহ পর এসেছে, তো এই টাকা যাকে যাকে দিয়েছে সে খরচ করেছে, যাকে 1 টাকা দিয়েছে কেউ চকলেট খেয়েছে, কাকে 500 টাকা দিয়েছে সে বিভিন্নভাবে খরচ করেছে। তো মাস্টার যখন বলছেন যে এই রুটি গড়ানোর তাওয়াটা উলানে জ্বলছে, এই তাওয়াটার ভিতরে দাঁড়িয়ে তোমরা এই টাকা কিভাবে খরচ করেছে জবাবটা দিয়ে দাও। যাকে 500 টাকা দিয়েছে আর যাকে 1 টাকা প্রথম দিন দিয়েছিল সে হয়তো মনে মনে দুঃখ পেয়েছিল, কিন্তু ওই দিনকে যাকে 1 টাকা দিয়েছিল সে বলছে আমার জন্য সহজ, কিসের জন্য উঠে বলবো 1 টাকা চকলেট কিনে খেয়ে ফেলেছি বলে নেমে আসবো। আর যাকে 500 টাকা দিয়েছে তাকে লিস্ট বের করতে হবে কোথায় কি করেছে। এই জন্য দুনিয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে বড় লোকদের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জান্নাতটা গরিব মানুষের জন্য সহজ, কিসের জন্য? সাবজেক্টও সহজ। যে গরিব মানুষের যাকাতের হিসাব দিতে হবে 100 পেয়ে যাবে। যে গরিব মানুষের হজের মতো একটা প্ল্যাটফর্ম, হজের মতো একটা জায়গা, সেখানে 100 পেয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে শুধু সালাতটা আদায় করলে জান্নাত চলে যাবে। কিছু কিছু মানুষ আছে শুধু নামাজ যদি সঠিকভাবে পড়ে তাহলে জান্নাত চলে যাবে। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য যদি ইল থাকে না মানুষের ভিতরে, এই জন্য আপনাদের সন্তানদেরকে অন্তত জ্ঞান অর্জন করান। যদি জ্ঞান থাকে ভিতরে তো তাদের জন্য ইসলাম সহজ হয়ে যাবে। কিসের জন্য? একটা মাদ্রাসায় একটা ছাত্র পড়াশোনা করতো, তো পড়াশোনা করতে করতে উস্তাদজি ফারেক হয়েছে, মওলানা হয়েছে, উস্তাদজি বলেছেন বাড়িতে যাবা, পিতা মাতাকে সম্মান করবা, আর পিতা যে কাজ করে সেই কাজকে বেশি প্রাধান্য দেবা। তো বাড়িতে এসে ওর পিতা মৃত্যুবরণ করেছে, মাকে বলছে মা আমার আব্বা কি করতো, তো বলছে তোমার আব্বা কি করতে এটা তো তোমার জানার প্রয়োজন নাই, তুমি ভালো পড়াশোনা করে এসেছো, সমাজের কাজ করবা, মানুষকে আহ্বান করবা। তো বলছে না আমার আব্বা কি করতে এটা বলো। তো বলছে তোমার আব্বা কি করতো, আমি তো বলছি এটা জানার প্রয়োজন নাই। তো বলছে না বলতেই হবে, আমার উস্তাদজি বলেছে বলতেই হবে। তো বলছে তোমার আব্বা চুরি করতো। তো চুরি করতো যখন বলেছে তখন ও কি করেছে, তা আমার গুরুজন তো বলেছে, আমার শিক্ষক বলেছে যে পিতার কাজকে বেশি প্রাধান্য দিবা। এই জন্য কি করেছে, যা চুরি করতে যেসব সরঞ্জাম লাগে সেগুলো নিয়েছে, কিনেছে, কেনার পরে রাত্রিতে বেরিয়েছে। রাত্রিতে বেরিয়ে এখান থেকে গিয়ে একটা বাড়িতে ঢুকবে, ঢুকার পরে ও ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার হাতের দ্বারা মুখের দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, তো এর বাড়িতে চুরি করবো কি করে, এর বাড়িতে চুরি করে ঢুকতে পারেনি। আর একটা বাড়িতে গিয়েছে, আর একটা বাড়িতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং হাদিসে আছে যে তোমরা ইয়াতীমের মাল ভক্ষণ করো না, তো এই বাড়িতে ইয়াতীম থাকে কি করে ঢুকবো। আর একটা বাড়িতে গিয়েছে, গিয়ে কোন রকম চাবিটা বার করে সিন্দুক খুলেছে, দেখছে প্রচুর টাকা। তো টাকা যখন দেখেছে তখন ও ভাবছে মনে মনে যে এই মালিকটি টাকার যাকাত দিয়েছে, এই জন্য 2.5% আলুটা জ্বালিয়ে 2.5% হিসাব করে বার করছে। তো মসজিদে যখন আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নওম, তখন ওই ব্যক্তি ঘুম থেকে জেগেছে মালিক, তখন ওকে কি ব্যাপার ওখানে কে, তুমি এখানে কি করছো? তো বলছেন নেন আগে সালাতটা আদায় করে নি। সালাতটা আদায় করা, নামাজটা পড়ার পরে ওকে বলছে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার টাকা দেখে মনে হলো আপনি এখানে টাকা সঠিকভাবে যাকাত দিয়েছেন কিনা, তাই যাকাতটা বের করছি। এটা গল্পের মাধ্যমে জ্ঞান আপনাদের কিসের জন্য বলছি, কোনো মানুষের যদি ভিতরে জ্ঞান থাকে, ইসলাম সম্পর্কে সজাগ থাকে, যে কোনো কাজ করতে গেলে তার বিবেকটা সাড়া দেবে। এই জন্য ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা ঈমান এমন একটা বন্ধু, ঈমানের সাথে যদি আপনি বন্ধুত্ব তৈরি করতে পারেন, পৃথিবীতে 2টা বস্তুর সাথে মানুষ যদি বন্ধুত্ব তৈরি করতে পারে তো সাকসেসফুল। ভিতরে সে দুটো বস্তু থাকে, কি একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যেমন মানুষের মুখ খুললেই বোঝা যায় কেমন চরিত্রের মানুষ, কথা শুনলে বোঝা যায় কেমন চরিত্রের মানুষ। আর তার ঈমান যদি থাকে তো মসজিদে যখন আজান হবে আসসালাতু খায়রুম মিনান নওম, তো ও ঈমান নামক বস্তুটা টকটক করে কোরআন আনবে, বলবে ওঠো এবার মসজিদে যাও। মুসলিমদেরকে এই জন্য আমি বলি মসজিদ হচ্ছে জান্নাতে যাওয়ার এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে যদি ঢুকতে পারেন তো সিরাতুল মুস্তাকিম দিয়ে রাস্তায় জান্নাতে যেতে পারবেন। আর যদি মসজিদে না যান, মসজিদের সাথে সম্পর্ক না থাকেন, পৃথিবীর ইতিহাসে মুসলিমরা যখনই সাহাবারা হিজরত করেছে, নবী রাসূলদের প্রত্যেকটা সলেহিনের কাজই হচ্ছে আগে মসজিদকে ঠিক করা, মসজিদের সাথে কানেকশন করে নিজের প্রতিবেশী নিজে সহ জান্নাতে যাওয়া।
আজকে মুসলিমরা মসজিদের সাথে কানেকশন নাই, মুসলিমরা আজকে হতাশ। এই জন্য আমি বলি জান্নাতে যাওয়ার জন্য এয়ারপোর্টে ঢুকেন, এয়ারপোর্টে ঢুকলে অবশ্যই জান্নাতে যেতে পারবেন। সন্তানদেরকে জ্ঞান অর্জন করার জন্য অন্তত মাদ্রাসা মক্তবে একটু পড়ান, তাহলে অন্তত। এখন বেশিরভাগ মানুষকে দাওয়াত দিতে যখন যাই, একটা 20 বছর 25 বছর 50 বছরের মানুষের কাছে যখন দাওয়াত দিই, তখন বলে যে নমাজ পড়ে কি করে সানারুল ভাই, আমরা তো এখনো কিছুই জানি না, ফাতিহা সূরা সঠিকভাবে পড়তে পারি না। এই না জানার কারণে মসজিদে ঢুকতে পারে না, লজ্জা বোধ করে, শুধু জানে না তাই। এর জন্য পিতামাতাকে কৈফিয়ত দিতে হবে না? এই জন্য গার্জিয়ানদেরকে বলা হয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার সন্তানরা বলবে আমার পিতামাতাকে জাহান্নামে দাও, আমাদের কিসের জন্য শিখায়নি, এ কথা বলবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে পিতামাতা যারা আছেন, গার্জেন যারা আছেন, তারা অবশ্যই আপনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়ুস লা তাদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তি জান্নাত যেতে পারবেন। আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাই করেন, দায়ুস যদি হয়ে থাকেন জান্নাতে যেতে পারবেন না। আমি বলছি না। আজকে 80% মুসলিম দায়ুস অবস্থায় বসে আছে। তার স্ত্রী কন্যারা দেখা যায়, যদি তার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, বুরকা পড়ছে, তার 20 বছর 18 বছরের মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো এই ক্যাটাগরি, এই গুণ নিয়ে আমরা কি করে জান্নাতে যাবো বলেন? আমাদেরকে ভালো গুণ অর্জন করতে হবে অবশ্যই, সফল আনতে হলে। আজকের মুসলিমদের পরিস্থিতি হচ্ছে এটাই। এই জন্য যে শয়তান আমাদেরকে এই আক্রমণ, এই রোগগুলো আমাদের উপরে জারি রেখেছে, শয়তান হচ্ছে অসামাজিক, বহিষ্কৃত, বিতাড়িত, অগ্রণীয়, অবাঞ্ছিত, অপরাধ প্রবণ, কুপ্রবৃত্তির এক অবতার সৃষ্টি। শয়তান শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত, পাপাত্মা, মিথ্যাবাদী, পথভ্রষ্ট, ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, প্রহসনকারী, অমান্যকারী, অন্যায়কারী, সীমালঙ্ঘনকারী, অবিশ্বাসী, বিশ্বাসঘাতক, চক্রান্তকারী। এই শয়তান আপনাকে এই এতগুলো কাজ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জাহান্নামে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জই আল্লাহর সাথে করেছে। আপনাকে একটা কথা বলি, মুসলিম একটা যদি মোটরসাইকেলের সাথে একটা মারুতির অ্যাক্সিডেন্ট হয়, জরিমানা কার বলবেন? জরিমানা তো মারুতির। মারুতির সাথে যদি বাসের অ্যাক্সিডেন্ট হয়, জরিমানা বাসের। বাসের সাথে যদি ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে জরিমানা কার হবে বলেন? ট্রেনের তো জরিমানা হওয়ার কথা না। ট্রেন তো অন্য লাইনে যায় না, ট্রেন তো তার নিজস্ব পার্টিতে চলে। মুসলিমদেরকে বলেছিলেন কোরআন আর হাদিস, এটা হচ্ছে এমন একটা বস্তু আমি রেখে গেলাম, এটা নিয়ে আঁকড়ে থাকলে তোমার রাতটাও দিনের মতো পরিষ্কার। আজকে মুসলিমরা তো থুতু ফেলাই জানে না, বেশিরভাগ মুসলিম। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আলোচনাটা আমি করলাম সফলতার জন্য। এই জন্য যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। যদি জান্নাতে যেতে হয়, সিরাতাল মুস্তাকিমের 7টা বড় বড় স্টেশন পাড়ি দিতে হবে। একটা হচ্ছে মৃত্যু নামক ভয়ঙ্কর স্টেশন, একটা হচ্ছে কবর নামক ভয়ঙ্কর স্টেশন, একটা হচ্ছে কিয়ামতের প্ল্যাটফর্মে ভয়ঙ্কর স্টেশন, 2 হচ্ছে মিজানের পাল্লায় যখন পাপ পুণ্য ওজন হবে ভয়ঙ্কর স্টেশন, 4 হচ্ছে যখন আমলনামা হাত আপনার দিতে হবে এই ভয়ঙ্কর স্টেশন, ফুল সিরাত পার হতে হবে ভয়ঙ্কর স্টেশন। এই স্টেশনগুলোর এক একটা বিষয় আছে। কোন বিষয়ে স্লিপ ধরিয়ে দিয়েছে, বিষয়ে আলোচনা করার টাইম নাই। কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আমলনামা দেওয়া হবে আপনার হাতে, আপনি বলবেন একেবারে ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব। এ কেমন একটা খাতা আমার সামনে পেশ করা হলো, গাদিরু সাগীরাতা ওয়া কাবীরাতা লিল্লাহ। আমার আফসোস, মালি হাযাল কিতাব, এখানে কোনো কিছু বাদ পড়েনি। কোথায় দাঁড়িয়ে প্রস্তাব করেছি, আমার স্ত্রী কবে গ্রুপ লোন বন্ধন সুদের টাকা দিয়েছে, কার সাথে জেনা ব্যভিচার করেছি, কতটা সিগারেট বিড়ি খেয়েছি, প্রত্যেকটা জাররা পরিমাণের বিষয় এখানে লিপিবদ্ধ করা আছে। আপনি মনে মনে ভাববেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে প্ল্যাটফর্মে কারো কথা আমার মনে থাকবে না, 3টে জায়গায় কারো কথা মনে থাকবে না। মিজানের পাল্লায় যখন পাপ পুণ্য ওজন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো কথা মনে থাকবে না। যখন আমলনামা দেওয়া হবে, কারো কথা মনে থাকবে না। ফুল সিরাত পার হতে গেলে নিজের কথাই ভাববে। আপনি মনে করেন যার আগে পিছের গুনাহ খাতা মাপ, জান্নাত যিনি উন্মোচন করবেন, যিনি এত সমস্ত নবী রাসূলের সর্দার, সেই ব্যক্তিরা যদি এরকম কথা বলে, তা আপনি আমি কি? আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে সফলতার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক। নিজে ইসলাম পরিষ্কারভাবে মানেন, সন্তানদেরকে মানার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।